এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। কিন্তু মামুনি, তোমার তো এইভাবে নাচতে চলবে না। কেন? আমাদের বাসা নাচলে সমস্যা কি? শোনার সমস্যা আছে আবার নাই। মানে এই বাড়িতে তো কাজের লোকজন আছে, তারা যদি দেখে যে তুমি একজন শিক্ষিত ভদ্র মার্জিত মেয়ে হয়ে এইভাবে নাচতেছো, তাহলে মান-ইজ্জত কিছু থাকবে? আপনার মেয়ের জামাই নিজে মিনিরে গলার স্বর প্র্যাকটিস করাইতেছে, ও আমার বিশ্বাস করে না। সাহেব, আপনি একদম ঠিক বলেছেন। এখন আপনি কি চান আমাকে শুধু সেটা বলুন। আমি যে তোমাকে ভালোবাসি তুমি সেটা বুঝতে পারো না? বুঝতে পারি না এমন না, আসলে আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। কাল রাতে আমার রুম থেকে কে বা কাহারা আমার ব্যাগ নিয়ে গেছে। কি সর্বনাশ, কি বলছেন এসব? আমার বাসায় অতিথির ব্যাগের জিনিসপত্র চুরি হয়েছে, এই অপমান তো আমি কিছুতেই সইতে পারবো না। আপনি কি ঠান্ডা চা খান? জি জি স্যার। গরম চা খেলে আমার গাল পুড়ে ছাই হয়ে গেছে। চা ছিটকে এসে নিয়ে বসতে দেখছেন? সরি 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 সরি। হুক্কা সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, যারা আপনার ব্যাগ চুরি করেছে সেই ব্যাগ আর চোরকে আমি খুঁজে বের করবই। কলম্মা আপনি আবার আবার ভিসাই শুন, আবার আপনার সন্দেহ করতে শুন। আমার ব্যাগ হারাইছে, আমি চিন্তা করি না, কোনো আফসোস করি না। ব্যাগের ভিতরে আরো অনেক মূল্যবান জিনিস ছিল, এগুলো আমি কই পাবো, আমি কই পাবো এগুলো? আর কি ছিল হুক্কা সাহেব, আর কি ছিল? আমার মাথা ঘুরাইতেছে, আমার মাথা ঘুরাইতেছে। আর কি মূল্যবান জিনিস ছিল আমি কনফিউজড, মনে করতে পারতেছি না। হুক্কা সাহেব, আপনি টুপিটা খুলে দেখেন। বেরোব, টুপি খুললে মাথা ঘুরানির ঠেলায় ছিটকে পড়ে যাবো একদিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে টুপি থাকুক, আপনি করে আসলেন। আচ্ছা, আপনারা কি চান বলুন তো? কিছুই না, আমরা খালি আমগো সোনার চাঁদরা একবার একটু দেখতে চাই। কিন্তু আপনাদের সোনার চাঁদকে তো আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ সে তো দেশে নাই, সে তো দেশের বাইরে আছে। তাহলে আমাকেও যাইতে দেরি হইব, এটাই স্বাভাবিক। এই আপনার হাজবেন্ড না আফ্রিকার অনেক বড় ব্যবসায়ী, তারপরও যে আপনি আমার ঘাড়ের উপর বসে পায়ের উপর পা তুলে খাচ্ছেন, আপনার লজ্জা লাগছে না? লজ্জার কি হইল? আফ্রিকার ব্যবসা এখানকার কর্মচারীরা দেখে, আমার সন্তানের টাকা খাইতেছি, আর যদি আমাকে ঠিক মতো খাওয়ান না দাও তাহলে মামলা হইব। মামলা হবে মানে কিসের মামলা হবে? কিসের আবার মামলা হইব? এই যে আমার ভাইগনার জাগা সম্পত্তি সব তোমার বাপে সিপাই ফালায় লেখা লইছে। হ্যাঁ, আর আমরা এটার প্রতিবাদ করতে গেছি দেখা বান্টি সাহেব আমার গায়ে হাত তুলছে, এটাই মামলা। হোয়াট? জি মা জননী, সব কিছু ফিট করা আছে, শুধু একটু বোতামটা টিপতে হইব আর কি। মাই গড, আপনারা তো দেখি ডেঞ্জারাস। তো এটার কোনো সুরাহা হবে না? তাহলে তুমি কো বৌমা, তুমি কেমনে কিভাবে এটা সুরাহা চাও? আমি আপনার সাথে পাঞ্জা লড়ার বাজি ধরতে চাই। ভালো কথা, তারপর? আপনি যদি এই লড়াইয়ে জিতে যান তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, আর আপনি যদি হেরে যান তাহলে এই বাড়ি ছেড়ে আপনি চলে যাবেন। ডিল? ওকে, কিন্তু বৌমা তুমি তো আধুনিক হনের ভাব ধরে থাকো,
তোমার শরীরে কিন্তু মোটেও শক্তি নাই, তুমি অযথায় এই বাজিটা ধরলা, একেবারে হাইরা যাইবা। আমি হারলে তো আপনারই সুবিধা, তাই না? সেটা খেলার মাঠে দেখা যাবে কে হারে কে যেতে। কিন্তু আমার আরেকটা ডিল আছে, সেটা হইতেছে গিয়া আমাকে রূপসার বাপেও পাঞ্জা লড়বো। কার সাথে? কার সাথে আবার? তোমার ড্যাডের সাথে। রাজি? ওকে, রাজি। দেখাচ্ছি হচ্ছে। গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং স্যার, আই এম ফাইন। আমি দিদি যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে সাথে করে নিয়ে যাই, চলে। না না স্যার, আমি একাই যেতে পারবো। আর আমি স্পোর্টস মানে রিক্সাতে স্পেসও একটু কম। কি বলছো কনা? তোমার চেয়ে ডাবল সাইজের লোকজন এই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই রিক্সায়, আর তুমি বলছো এটা স্পেস কম। এটা কনা, তুমি এগুলো ভুল বুঝতেছো। কনা তুমি আসো, দেখবা আমাদের দুজন হয়ে যাবে। আসো না প্লিজ কনা। স্যার আমার সত্যি স্পেস একটু কম লাগছে, আমি একাই যেতে পারবো, আপনি বরং চলে যান প্লিজ। কি বলছো তুমি? রিক্সা পাবে না তো করা, কারণ আমি এই রিক্সাটা 1 ঘন্টার জন্য ভাড়া করে ফেলেছি, ওকে আমি বসিয়ে রেখেছি। এই রিক্সা ছাড়া তুমি তোমার টাইম মতো তুমি অফিসে যেতে পারবে না। আমার একটা মতো গোটা কোথাও একটা রিক্সা পাবা না। প্লিজ কনা আসো, প্লিজ কনা। স্যার আমি তাহলে হেঁটে যাই, আমি হেঁটে চলে যাব, কোনো কি বলছো তুমি হেঁটে যাবা? আরে দুনিয়ার পকেটে ছেলেরা সব ওই করে দাঁড়িয়ে আছে, এসব একটা এম্বারাসিং পজিশনে পড়ে যাবা, তোমাকে ওরা ডিস্টার্ব করবে। আস কনা প্লিজ, কথাটা বোঝার চেষ্টা করো কনা। স্যার তাহলে আসো না কনা, আসো প্লিজ। তুমি এইদিক ওদিক কি দেখছো? সুমনের জন্য করছো? সুমন আজকে আসবে না। সুমনকে আমি সকাল 8টা থেকে একটা ফাইল দিয়ে বসিয়ে রেখেছি। ও স্যার তাহলে কোনো সংকোচ না কনা, আসো প্লিজ। আমি তোমাকে টাইম মতো অফিসে নামিয়ে দেবো। আমি ইচ্ছা করে গাড়িটা আজকে আনেন, কারণ গাড়িতে যে কোনো মতো গাড়ি বিক্রি করে গাড়ি নষ্ট হয়ে যায়, কারণ গাড়ির ইঞ্জিন আছে। রিক্সা ইঞ্জিন নাই, রিক্সা কি মজা করে ঘোরা যায়। প্লিজ কনা আসো কনা, প্লিজ। ওকে স্যার। কিসে চাকা পাঞ্চার হয়েছে? এই ধরনের টাকা নিয়ে কেন রিক্সা নিয়ে নামবো? টাকা সরে স্টুপিড। হ্যাঁ ননসেন্স। স্যার শান্ত না প্লিজ। কিভাবে শান্ত হবো? আমি আপনাকে নিয়ে এত কষ্ট করে উঠলাম, আজকে রিক্সা পাঞ্চার গেছে, এগুলো কোনো বাড়ি হয়? রাবিশ। স্যার রিল্যাক্স, আমরা একটু সামনে গিয়ে অন্য কোনো রিক্সায় উঠি প্লিজ। কি এক মুসিবতের মধ্যে পড়লাম। কি মুসিবত? আরে টিটু স্যার কিছুদিন অফিসে আসবেন না। হ্যাঁ, বিটু মিয়াকে বলেছে এই অফিসটাকে টেক কেয়ার করতে। বিটু মিয়া? জি। হায় হায়, কাম সারছেন সুমন সাহেব। আপনি বিটু বসকে বললেন কি বিটু মিয়া? এই কথা তো তার কানে একদম মানে এক্ষুনি চলে যাবে। অবশ্যই যাবে, অবশ্যই। হ্যাঁ, আর এই যে আমার পাশে কামাল সাহেব, ওনার মতন একটা অটো মেশিন থাকতে দেখবেন যে যে কোনো কথা হুড় হুড় করে স্যারের কানে পৌঁছে যাবে। হ্যাঁ শোনেন, আপনার এই কথা এখন হাওয়ায় উঠবে, হাওয়ায়, বুঝছেন? হ্যাঁ, হাওয়ায় তো উড়বে, আমি বললাম না। মানে আপনি কার সামনে কথাটা বলেছেন ভাই? কামাল সাহেবের সামনে। উনি হচ্ছেন এই বিটু মিয়ার একেবারে নিজস্ব লোক, ঘনিষ্ঠ লোক, বলতে পারেন পিএস মতো, তাই না? বাহ, এখন তো দেখছি আপনাদের সামনে কোনো কথাই বলা যাবে না। এই দেখলাম আপনাদের মধ্যে কি সুন্দর মিল, আবার এই দেখলাম এখনই এই মুহূর্তে দুজনের মারামারি কাটাকাটি। ব্যাপারটা কি বলেন তো? না মানে ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না। মানে বিটু সাহেব তো দেখছি একেবারে কোনার পেছনে আঠার মতো লেগেছে। একদম। আজকে তো আবার উনি কণা ম্যাডামকে বাসা থেকে আনতে গিয়েছে। আমাকে সকাল 8টায় আসতে বললো, ফাল ধরিয়ে দিল। এখন চিন্তা করে দেখেন কত বড় হারামি।
সর্বনাশ সুমন সাহেব, আপনি কি করলেন এটা? হ্যাঁ, আপনি কামাল সাহেবের সামনে ওনাকে হারামি বলে গালি দিলেন। আপনার এই হারামিটা দেখবেন যে একেবারে গুড়গুড় 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 করে বিটু সাহেবের কানে পৌঁছে যাবে কামাল ভাইয়ের মাধ্যমে। কি পায়ে পা দিয়ে ঝগড়া করা খুব শিখছেন আপনি না? খুব শিখছেন আপনি। কোথায় ঝগড়া করছি? যা সত্য আমি তো তাই বলছি ভাই, আপনি কেন এভাবে নিচ্ছেন? আর খালি পায়ে পা দিয়ে ঝগড়া করেন না। না, মোটেও না। আরে দূর, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করাটাই দুষ্কর। ভাই আপনারা প্লিজ আপনাদের কাজ করুন, আমি যাই আমার কাজ করি। ঠিক আছে, আমার মাথায় না একটা বিষয় কিছুতেই ঢোকে না, মানে পৃথিবীতে আর কোনো মেয়ে কি ওই ভদ্রলোক পেলেন না? একদম, আমিও তাই ভাবি। মানে লাগতে হবে, একদম কলার পিছনে লাগতে হবে, এটা কোনো কথা? হ্যাঁ, আমি না আপনাদের দুজনকে আসলেই বুঝি না। কেন এই কিছুক্ষণ আগে দুজন মারামারি করছিলেন, এখন দুজনে মিলে এক হয়ে আমাকে জ্বালাচ্ছেন। ম্যান, হোয়াট ইজ দিস? শোনেন সুমন সাহেব, আমাদের এই অফিসে যদি কোনো সৎ যোগ্য কোনো ব্যক্তি থেকে থাকে, তিনি হচ্ছেন আমাদের মহান হাবিব সাহেব। কামাল সাহেব, আপনি যতটা বলছেন আমি অতটা যোগ্য নই ভাই। আচ্ছা, আমার দৃষ্টিতে আমি যত মানুষ দেখেছি এ পর্যন্ত, তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্বের যদি কেউ থেকে থাকে, সর্বোৎকৃষ্ট যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছেন আপনি ভাই। আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমি শ্রেষ্ঠ সততার পুরস্কারটা আপনাকে দিতাম। আর দেবেন না ভাই? যা সত্যি তাই বলছি ভাই। ভাই একটা কথা বলি, আপনাদের দুজনকে না মঞ্চে পারফর্ম করা দরকার। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুজন দুজনকে এখন আবার পাম দেওয়া শুরু করছে। ভাই দিনে দিনে তো আপনারা বেলুন হয়ে যাবে। আরে ভাই, বেলুন হলে তো উঠতে পারবো আকাশে, আবার ফুটুস করে ফুটতেও পারবো। যোগ দেবেন নাকি আমাদের দলে? থ্যাংক ইউ। অপেক্ষায় থাকলাম। কি যেন অভিনয় করার কথা বলি? মঞ্চে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি শুনেন না বলেছে দাদু, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেশে প্রশ্রয় দিও না। তোমার সে আদেশ, তোমার সে আদেশ আমি কে আমাকে আশা দেবে, কে আমাকে ভরসা দেবে? একদম। কি ব্যাপার? তুমি আসতেছো না কেন? দেরি করতেছো কেন? স্যার, স্যার আপনি পায়চারি এভাবে কেন করছেন? আমি একটু পাইচারি করছি, আমার খুব টেনশন লাগছে। স্যার আমি তাহলে হেঁটে চলে যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওই যে গাড়ি চলে আসছে। এই আসো দাদা, আসো আসো দাদা। দাঁড়াও, কি ব্যাপার? এতক্ষণ তুমি কি করছিলে? কেন আসনি? 20 মিনিট ধরে এটা কথা বলা। তোমারে কখন ফোন দিছিলাম? স্যার 20 মিনিট আগে। এতক্ষণ লাগছে কেন? স্যার তেল ছিল না স্যার গাড়িতে। গাড়িতে তেল থাকার হচ্ছে তুমি থাকবে কেন? যাও। এই জি স্যার। এই নে বিরিয়ানি খাইস, আজকে আমার মনটা ভালো, না তুই চাকরিটা খেয়ে বলতাম। জানাব এই কই যাস? সবসময় গাড়িতে তেল ঢুকা রাখবি, ঠিক আছে? যাও গাড়িতে চালা। এক্সকিউজ মি প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম। রিক্সা সবসময় মানে একটু বিট্রে করে, মানে রিক্সা সবসময় নষ্ট হয়ে যায়, এই জন্য আমি প্ল্যান করে রেখেছি আজকে গাড়িটা যেন আমার সাথে থাকে। জি স্যার। চলো, সারাদিন তো অফিস করি, চলো আজকে আমরা লং ড্রাইভে যাই, খুব ভালো লাগবে। না না স্যার, আমি যেতে পারবো না, আমাকে বাসায় যেতে হবে, মানে অফিস শেষ করে আমাকে সোজা বাসায় যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। আহা, এখন আমি অফিসে বস, আমি যা বলবো তাই হবে। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও, চলো যাই প্লিজ। আরে কি হলো? গাড়ি চালাচ্ছ না কেন? আরে কি আমাকে বুঝতে পারছে না, গাড়িকে বুঝতে পারছি? কি শুরু করলাম? স্যার রিল্যাক্স স্যার, আমি বরং হেঁটেই চলে যাই, কারণ আমাকে অফিসে যেতে হবে স্যার, প্লিজ স্যার আমি চলে যাই। একটু দেখা না, দেখি গাড়ি স্টার্ট দিতে পারে করে দেখো না স্যার। এই তো, বাহ 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 বাহ, গাড়ি স্টার্ট হয়ে গেছে, বাহ। চলো, আহা, এসিটা একটু জোরে ছেড়ে দাও, বাহ বিউটিফুল, আহা
কি যে আনন্দ লাগছে আজ, বিশ্বাস করো। আমার ভীষণ আমার ওষুধপত্র হারাই গেছে, সেটা নিয়ে কোনো আফসোস নাই। ওষুধপত্র বানাইতে আমার 1 ঘন্টা লাগবে। আমার মাথায় সেই বুদ্ধি আছে। আমার কষ্ট গেছে, আমার বন্ধুরে ফলমূল খাওয়াবো, সেই জন্য 1 লক্ষ টাকা রাখছিলাম, সেই টাকাটা চুরি করে নিয়ে গেছে। বলেন, এটা অন্যায় করে নাই? করে নাই অন্যায়? অন্যায় কি বলছেন ডাক্তার সাহেব? এটা তো ঘোরতর অন্যায়। আর কার এত বড় সাহস যে আমার অতিথির ব্যাগ থেকে টাকা চুরি করে? কে সে? কালাম্মা, ও কালাম্মা, কালাম্মা গো, আমি আপনার দিনও কইছি, আজকে যে সবার সামনে আবার কইতাছি, আমি কিন্তু এইসব টিয়া পয়সার ব্যাপারে কিছু দেয় না। ওকে কসম গায়ে কইতেছি, আমি নিছি না, আমি শুন না, সত্যি। তুই না জানলে কে জানবে? খালাম্মা, আপনি এটা আমার একটা কথা কইলেন। হ্যাঁ, আজকে আমি গরিব থেকে এই কথাটা কইলছুন, কিন্তু শুনুন, টেহার এরম লোক যে ধনী গরিব মানে না। যা বাসাত কে আমি আল্লাহ তাই জিগাইন, সবাই ডাক্তার জিগাইন, তাহলে তো আপনি পাইবেন। এই রুজনা, তুই কি বলতে চাইতেছিস একটু পরিষ্কার করে বলতো। আপা, আমি তো সব কথা পরিষ্কার করেই কইলাম যে বাসার তো আর আমি আল্লাহ তাই না। যারা যারা তাই সবাই কালামা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন। এত জিজ্ঞাসা করার টাইম নাই, দরকারও নাই। আমি চাউল পোড়া আনছি, এই চাউল পোড়া সবাই খাইতে হবে। যে চুরি করছে, বমি করতে করতে সে স্বীকার করবে সে চোর। মামুনি, আমি তো এমনিতেই অনেকবার বমি করি, আমি কি চাল বড়া খাবো? না, যে এমনিতে বমি করে তার খাওয়ার দরকার নাই, তার রক্ত বমি হইতে পারে। তাছাড়া এটা ছোটদের খাওয়ার জিনিস না, এটা বড়দের ওষুধ। সবসময় শিশুদের নাগালের বাইরে রাখতে হয়। তুমি শিশু, তোমার নাগালের বাইরে চাউল পোড়া রাখতে হবে, বুঝছো? সবাই সিরিয়ালি চাল নাও, সবাইকে চাল পোড়া খেতে হবে। কোনো চালাকি করলে কিন্তু হবে না। আর যদি কেউ চালাকি করো, আমি কিন্তু খবর দিব। খালামণি, তুমি আমাকেও সন্দেহ করলে? শুধু তুই কেন, এই ডাক্তার সাহেবের টাকা বের করার জন্য আমার যদি দরকার হয়, আমার গোষ্ঠীর 14 পুরুষকে আমি সন্দেহ করব। আমার কিছু করার নেই রে মামনি। তুই যদি কিছু নাই করিস, মানে চুরি না করিস, তাহলে তোর কিছু হবে না। তুই চালটা খেয়ে নে। সময় কম, আর দেরি করা যাবে না। চাউল পড়ার অ্যাকশন চলে যেতেছে। সবাই তাড়াতাড়ি চাউল হাতে নেন, সবাই হাতে নেন চাউল। ডাক্তার সাহেব, আমি একটু চাল পড়া নেই? না না, আপনি নেবেন কেন? আমি আপনার সন্দেহ করব? এটা কোনো উচিত কাম কোন? আমি যদি আপনার কাছে 1 লাখ টাকা চাই, আপনি তো এমনিতে দিয়ে দিবেন। আপনার চাউল পড়া খাইতে হবে কেন? সবাই চাউল পড়া নেন। এটা তো কোনো ব্যাপার না। এই পড়া চাল চোরের জন্য যেমন ক্ষতিকর, ভালো মানুষের জন্য নিশ্চয়ই ভালো, তাই না ডাক্তার সাহেব? আমি প্রথম নিচ্ছি। আপনার চাল পড়া খাওয়ার দরকার নাই, আপনি খাবেন না। রোজিনারে দিয়া শুরু করি। চাউল নাও নাও নাও। জামাই, চাউল নেন। খালামণি, আমাকেও খেতে হবে। নাও। আমিও খাবো। হ্যাঁ মামুনি, আমি তোমাকে 20 কেজি চাল কিনে দেবো, তখন যত পারো ইচ্ছা চাল খাবে। তো এই চাল তুমি খেতে পারবে না। আমি এখন সব বন্ধ করে ফু দেব, তারপর সবাই চাল খাবে, ঠিক আছে? স্যার, একটা কথা, এই চাল কিনে কি সব চোরের এই প্রবলেম হয়? যে কোনো ছোটখাটো চোর? ছোট চোরের উপরে এই চাল কোনো কাজ করবে না, বড় চোরের উপরে কাজ করবে। চাউল হাতে নিয়ে খাড়ায় আসেন কেন? চাউল মুখে দেন, সাবানি শুরু করেন।
দেখছেন চুল কাটা কেডা বমি হরে সারে সর্বনাশ আপনার বাচ্চা দিয়ে 2টা চোর আর আপনি গরিব মানুষটা দোষটা শুন ডাক্তার সাহেব দেখলেন তো এরা সবাই মিলে আমার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। মামুনি তুমি ঠিকই বলেছো, এই পচা চালটা খেলে আমারও কি যেন হয়ে যেত, তাই না? হ্যাঁ স্যার অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো সেটি জানতে চাচ্ছি। আর বলবেন না, ওই আমি যখন গাড়িটা স্পিডে চালাচ্ছিলাম আচমকা দেখলাম যে একটা রিক্সা সামনে এসে পড়েছে। ওই রিক্সাটাকে সেভ করতে গিয়ে আমি গাছের সাথে বাড়ি খেয়েছি এবং এই ডান সাইড ছিল তো, এই সাইডে আপনার গাছ ছিল। আরে আমি তোর ব্যাগ চেক করছি, কিচ্ছু পাই নাই। আর এটার ভিতরে কয়টা হলো যে শিকড় বাকড়, একটা ললিপপ, 2টা ডিম আর মাত্র 200 টাকা। আর বলে কিনা ব্যাগের ভিতরে 1 লক্ষ টাকা ছিল। 3-4টা দিন সময় পেতাম না, তাহলে এই হাতটাকে আমি ইস্পাতের মতন বানিয়ে ফেলতে পারতাম। তারপর ওই আফ্রিকান মাগুরটা 90 টুকরা করে ফেলতে পারতাম আমি। কামরুল সাহেব আর সুমন সাহেব আপনার সাহসিকতা নিয়ে একটু সন্দেহ পোষণ করে, মানে তাদের বিশ্বাস হয় না আপনি যে এত সাহসী একজন মানুষ। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজি মাতে চালাকি করে, তাই চলতে যে হয় বাজি